পিক্সআর্ট ফটো এডিটিং অ্যাপ, যে অ্যাপের সাথে আপনারা সকলেই কম বেশি পরিচিত। সো আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা পিক্সআর্ট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারেন না। সো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনার এই পিক্সআর্ট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট খুব সহজে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সো কীভাবে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটা জাস্ট আপনি মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো ভিডিওটা শুরু করার আগে এই ভিডিওটা এখনই আপনি শেয়ার করে দিবেন। ওকে, সো ভিডিওটা শেয়ার করা হয়ে গেলে সর্বপ্রথমে আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটিকে অন করে নেবেন। সো ফোনে ইন্টারনেট কানেকশন অন করা হয়ে গেলে আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে। ওকে, সো আপনার ফোনে ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার, যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটিকে জাস্ট ওপেন করবেন। সো ব্রাউজার অ্যাপটাকে আমরা কেন ওপেন করবো? ব্রাউজার অ্যাপটাকে ওপেন করবো আমরা কিছু বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করার জন্য। ওকে, সো আমরা যেহেতু পিক্সআর্ট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করবো, সেজন্য কিছু বাংলা স্টাইলিশ ফন্ট ফ্রিতে আমরা ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য কোন ব্রাউজার আসবো, তারপর সার্চ বার অপশনটিতে ক্লিক করব, দেন আমরা লিখব বাংলা ফন্ট। ওকে, সো আমি এখান থেকে লিখি বাংলা ফন্ট, BNGLAFONT, দেন তারপর এখান থেকে সার্চ বার অপশনে ক্লিক করবেন। ওকে গাইজ, সো এটা লিখে সার্চ করার পর আপনার সামনে বেশ কিছু ওয়েবসাইট ওপেন হবে। দেন আপনি একটু নিচে নিয়ে গেলে দেখতে পারবেন যে bengalifont.com নামে এরকম একটি ওয়েবসাইট রয়েছে। আপনি জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটে অসাধারণ জনপ্রিয় বাংলা স্টাইলিশ ফন্ট রয়েছে। আপনার কাছে যে ফন্টটা ভালো লাগবে আপনি কিন্তু সেই ফন্টটাকে খুব সহজে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে গাইস, সো এখান থেকে ফন্ট ডাউনলোড করার জন্য জাস্ট আমরা bengalifont.com ওয়েবসাইটে ক্লিক করলাম। দেন তারপর আপনি এখানে দেখতে পারবেন যে অসংখ্য বাংলা স্টাইলিশ ফন্ট দেওয়া রয়েছে। আপনার কাছে যে ফন্টটি ভালো লাগে বা আপনি যে ফন্টটিকে ডাউনলোড করতেছেন আপনি জাস্ট সেই ফন্টটিকে সিলেক্ট করবেন। ওকে, সো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা বাংলা স্টাইলিশ ফন্ট আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি বকুল ইউনিকোড যে ফন্টটি আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টটিকে আমরা ডাউনলোড করতে চাচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, সো আমরা এই ফন্টটিকে ডাউনলোড করি। আর এখান থেকে যে কোনো একটি ফন্ট ডাউনলোড করার জন্য, যেমন আমি যেভাবে এই ফন্টটিকে ডাউনলোড করব বকুল ফন্টটিকে, ঠিক সেম প্রসেসে কিন্তু আপনি এই অ্যাপ থেকে প্রত্যেকটা ফন্টকে ডাউনলোড করতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে ফন্ট ডাউনলোড করার জন্য জাস্ট আমরা বকুল ফুলি এই ফন্টটার উপর একবার টাচ করব। ওকে, সো আপনি যে ফন্টটাকে ডাউনলোড করবেন সেই ফন্টটার উপর একবার টাচ করবেন। দেন আপনার সামনে এরকম একটি যদি অ্যাড আসে তাহলে আপনি উপরে দেখতে পারবেন যে একটি ক্লোজ অপশন দেওয়া রয়েছে। আপনি জাস্ট উপরে এই ক্লোজ অপশনে ক্লিক করে অ্যাডটাকে রিমুভ করে দিবেন বা কেটে দিবেন। এটা কাটা হয়ে গেলে আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন এখানে একটি ডাউনলোড অপশন দেওয়া রয়েছে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটি ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি। আপনি জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ওকে, সো ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এই ফন্টটি কিন্তু খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে। দেন তারপর আপনি এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ওকে, সো ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ফন্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো আমরা এখান থেকে ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দিলাম। সো ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি কিন্তু অলরেডি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। সো এভাবেই কিন্তু আপনার কাছে যতগুলো ফন্ট ভালো লাগবে আপনি ঠিক সেম প্রসেসে কিন্তু প্রত্যেকটা ফন্টকে ডাউনলোড করতে পারবেন। ওকে, সো অ্যাপসে কিন্তু অসংখ্য ফন্ট দেওয়া রয়েছে। আপনার কাছে যে ফন্টটা ভালো লাগবে আপনি সেই ফন্টটাকে খুব সহজে এইভাবে ডাউনলোড করে নেবেন। ওকে, সো ফন্ট ডাউনলোড করা হয়ে গেলে এখন আমরা দেখব কিভাবে এই ফন্টটাকে আমরা পিক্সআর্ট অ্যাপসে ব্যবহার করব সেই প্রসেসটা। আর পিক্সআর্ট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করার জন্য আমরা যে ফন্টটাকে এখন ডাউনলোড করেছি এই ফন্টটা কিন্তু এখন জিপ আকার রয়েছে। সেই ফন্টটাকে পিক্সআর্ট অ্যাপসে ব্যবহার করার জন্য অবশ্যই আমাদেরকে আনজিপ করে নিতে হবে। সেই ফন্টটিকে আনজিপ করার জন্য ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সো অ্যাপটার নাম হচ্ছে জ্যাট আর্কাইভার। আপনারা অ্যাপটার আইকনটা একটু ভালো করে দেখে নিন, আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। আপনাদের সুবিধার জন্য আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক আমি দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে খুব সহজে এই জ্যাট আর্কাইভার অ্যাপটাকে ডাউনলোড করতে পারবেন। সো জ্যাট আর্কাইভার অ্যাপটা ডাউনলোড করা হয়ে গেলে আপনি সর্বপ্রথমে জ্যাট আর্কাইভার অ্যাপটিকে ওপেন করবেন। সো অ্যাপটিকে ওপেন করার পর আপনি এখানে ঠিক এরকমই একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেন আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ নামে একটি অপশন রয়েছে। এখানে আপনি জাস্ট উপরের এই স্টোরেজ অপশনে ক্লিক করবেন। স্টোরেজ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ডিভাইস মেমোরি নামে আরও একটি অপশন রয়েছে। আবার আমরা এই ডিভাইস মেমোরি অপশনে ক্লিক করব। দেন একটু নিচে না গেলে দেখতে পারবো আমাদের ডাউনলোডকৃত হোল্ডারটি রয়েছে। সো এখানে এই ডাউনলোড হোল্ডারটির ভিতরে আমরা যে সকল ফন্টগুলোকে ডাউনলোড করেছি বা যে ফন্টটাকে ডাউনলোড করেছি সেই ফন্টটা দেখতে পাবো। দেন তারপর আপনি যে ফন্টটাকে ডাউনলোড করেছেন সেই ফন্টটা এখানে দেখতে পাচ্ছেন।
ওকে, সো দেখতে পাচ্ছি আমাদের ফন্টটা কিন্তু এখানে রয়েছে। সো আপনি যে ফন্টটাকে আনজিপ করতেছেন বা যে ফন্টটিকে আপনি ব্যবহার করতেছেন সেই ফন্টটির উপরে একবার টাচ করবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমাদের ফন্টটির উপরে একবার টাচ করলাম। দেন তারপর আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। দেন তারপর আপনি এখানে এই ফন্টটিকে আনজিপ করার জন্য দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হেয়ার নামে এখানে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এই এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করবেন। এই এক্সট্রাক্ট হেয়ার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই ফন্টটি আনজিপ হয়ে গিয়েছে। ওকে, সো ঠিক সেম প্রসেসে কিন্তু আপনারা যতগুলো ফন্ট ডাউনলোড করবেন সবগুলো ফন্টকে এইভাবে সেম প্রসেসে একইভাবে আপনারা আনজিপ করে নেবেন। সো ফন্ট আনজিপ করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা চলে যাব আমাদের ফোনে থাকা যে ফাইল ম্যানেজার অ্যাপ রয়েছে সেই ফাইল ম্যানেজার অ্যাপে। ওকে, সো আমি আমার ফোনে থাকা ফাইল ম্যানেজার অ্যাপটিকে ওপেন করলাম। সো ফাইল ম্যানেজার অ্যাপটিকে ওপেন করার পর আপনি এখানে ফাইল ম্যানেজার অ্যাপটার যে স্টোরেজ অপশন রয়েছে ফোন স্টোরেজ, আপনি জাস্ট ফোন স্টোরেজে ক্লিক করবেন। ওকে, সো ফোন স্টোরেজে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে ডাউনলোড নামে একটি হোল্ডার রয়েছে। আপনি জাস্ট এই ডাউনলোড হোল্ডারটিতে চলে আসবেন। ওকে, সো আমি ডাউনলোড হোল্ডারে ক্লিক করলাম। দেন তারপর আপনি যে ফন্টটিকে পিকচার্ট অ্যাপসে ব্যবহার করতে চাচ্ছেন সেই ফন্টটিকে সিলেক্ট করবেন বা সেই ফন্টটি হোল্ডারটির ভিতরে চলে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমরা আমাদের বকুল ফন্টটির উপরে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু বকুল ফন্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা যেহেতু বকুল ফন্টটি অ্যাড করব সেজন্য আমরা এই বকুল ফন্টটা এভাবে টেস্ট করে ধরে রেখে মার্ক করে নিব। সো এখানে যতগুলো রয়েছে ফন্ট দেওয়া থাকবে আপনি ততগুলো ফন্টকে জাস্ট সিলেক্ট করে নেবেন। সো আপনি এই পিকসার্ট অ্যাপসে যে কটা ফন্টকে অ্যাড করতেছেন সেই কটা ফন্ট সিলেক্ট করে নেবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমরা মার্ক করে নিয়েছি। সো ফন্টগুলো সিলেক্ট করা অথবা মার্ক করা হয়ে গেলে আপনি আপনার ফোনে থাকা একটি অপশন দেখতে পারবেন। এখানে একটি অপশন দেখতে পারবেন, কিছু কিছু ফোনে কার্ট অপশন থাকে আবার কিছু কিছু ফোনে মুভ অপশন থাকে। সো আপনি এখানে যে মুভ অপশন অথবা কার্ট অপশন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই কার্ট অথবা এই মুভ অপশনে ক্লিক করবেন। ওকে, দেন তারপর আপনি আবারও ক্লিক করবেন আপনার ফোনে থাকা যে ফোন স্টোরেজ অ্যাপ রয়েছে স্টোরেজ রয়েছে, আপনি জাস্ট এই ফোন স্টোরেজে ক্লিক করবেন। দেন তারপর আপনি একটু নিচে গেলে দেখতে পারবেন আপনার ফোনে যদি অলরেডি পিকসার্ট অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে আপনি নিচে গেলে দেখতে পারবেন যে পিকসার্টের নামে একটি হোল্ডার রয়েছে। আপনি জাস্ট এই পিকসার্ট হোল্ডারে একটা ক্লিক করবেন। ওকে গাইস, সো পিকসার্ট হোল্ডারটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে ফন্টস নামে একটি অপশন এখানে দেখা যাচ্ছে। আপনি জাস্ট আবার এই ফন্টস অপশনটিতে ক্লিক করবেন। ওকে, দেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি পেস্ট অপশন রয়েছে, আপনি জাস্ট এই পেস্ট অপশনে ক্লিক করবেন। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে সকল ফন্টগুলোকে কাট করেছি বা মুভ করেছি সেই ফন্টগুলো এখানে পেস্ট করলে ফন্টগুলো এখানে চলে আসবে। সো ভিউয়ার্স দেখতে পেলেন সেই ফন্টগুলো কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো আমাদের এখন কিন্তু সকল কাজ কমপ্লিট। এখন আমরা পিকসার্ট অ্যাপসে এই ফোনটাকে দেখতে পাবো। ওকে, সো আমরা সর্বপ্রথমে আমাদের ফোনে থাকা পিকসার্ট অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওকে, সো পিকসার্ট অ্যাপটিকে ওপেন করার পর আপনি এখানে ঠিক কিন্তু এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো পিকসার্ট অ্যাপটিকে ব্যবহার করার জন্য আমরা এসকেপ অপশনে ক্লিক করে দিলাম যেহেতু আমার ফোনে অলরেডি ইন্টারনেট কানেক্ট করা। ওকে, সো দেন আপনি আপনার ইচ্ছে অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী একটি ফটো কিংবা ভিডিওকে সিলেক্ট করে নেবেন। দেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটি টেক্সট লিখতেছি। ওকে, সো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটি টেক্সট লিখে নিচ্ছি, জাস্ট একটু ওয়েট করুন। ওকে, সো আমি এখান থেকে টেক্সট লিখতেছি। সো আপনি আপনার যা লিখতে চান এখানে লিখে দিবেন, জাস্ট আমাদের লিখে দিলাম। দেন টিক মার্কে ক্লিক করে এই টেক্সটটাকে সেট করে নিলাম। দেন এখন ফন্ট অ্যাপ্লাই করার জন্য বা আমরা যে সকল ফন্টগুলোকে অ্যাড করেছি সেই সকল ফন্টগুলোকে এখানে অ্যাড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে, আমরা এই অপশনে একটা ক্লিক করব। অলরাইট, এই অপশনটির উপরে ক্লিক করার পরে আমরা সকল ফন্টগুলোকে এখানে দেখতে পাবো। সো সেজন্য আমাদেরকে এই মাই ফন্টস নামে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই মাই ফন্টস অপশনে একটা ক্লিক করবেন। ওকে, সো মাই ফন্টস অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে সকল ফন্টগুলোকে অ্যাড করেছি সে সকল ফন্টগুলো এখানে রয়েছে। সো কিছুক্ষণ আগে আমরা যে সকল ফন্টগুলোকে কপি করেছিলাম সে সকল ফন্টগুলো কিন্তু এখানে অলরেডি রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সো আমরা এখান থেকে যেহেতু বকুল ফন্টটাকে অ্যাড করেছি আমরা বকুল ফন্টে একবার টাচ করব। ওকে, সো বকুল ফন্টে টাচ করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বকুল ফন্টটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা ফন্ট অ্যাড করতে পারবেন পিকসার্ট অ্যাপসে। সো ভিউয়ার্স এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয় পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন।
সো ভিউয়ার্স, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আপনারা খুব সহজেই আমাদের সাথে জয়েন হয়ে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।